নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের বিভিন্ন যে গ্রন্থগুলো রয়েছে, ধর্মীয় বিভিন্ন গ্রন্থ বিভিন্নভাবে বিভিন্ন সময় সেগুলো কিন্তু লিপিবদ্ধ হয়েছে এবং সেখানে কালী এবং রক্তবীজের যে বর্ণনা দেওয়া হয়েছে এবং সেখানেও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অসুররাই সবসময় আগিয়ে ছিল। অর্থাৎ নেগেটিভ এনার্জি এবং পজিটিভ এনার্জির এখানে কিন্তু সব সময়ের জন্য রয়েছে। আপনি যদি পুরাণ তত্ত্বগুলো ঘাটেন তাহলে দেখবেন যে যেখানে পজিটিভ এনার্জি রয়েছে সেখানে নেগেটিভ এনার্জিরও কিন্তু অবস্থান রয়েছে। কখনো কখনো পজিটিভ এনার্জিরা নেগেটিভ এনার্জির সঙ্গে পেরে উঠছে না, তখন শরণাপন্ন হন সেই স্বয়ং শিবের কাছে, অর্থাৎ দেবাদিদেব মহাদেব, যিনি তার মধ্যে আদি অনন্ত সব তার মধ্যেই বিরাজ করছে এবং সেখানে গিয়ে অবস্থান করছেন সমস্ত দেবদেবতা। এবং এখানেও তাই হয়েছে যে অসুররা কুলের আক্রমণের কারণে দেবতারা যখন খুব দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে যায়, খুব সংকটের মধ্যে চলে যায়, তখন তারা আস্তে আস্তে কী করে না, একটা সময় অসুররা সমস্ত স্বর্গ রাজ্যটাকে অধিকার করে নেয় এবং ধীরে 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 অসুর তাদের সমৃদ্ধি বাড়াতে থাকে, সমস্ত জায়গাগুলো নিজের অধীনে নিয়ে নিতে শুরু করে। এবং অসুরদের প্রধান যারা ছিলেন, অন্যতম যারা ছিলেন, তাদের মধ্যে মহিষাসুর অর্থাৎ মহিষাসুর, শম্ভ, নিঃশম্ভ এবং তার সঙ্গে সঙ্গে রক্তবীজ, এদের কিন্তু গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বেশ কিছু কাহিনী রয়েছে, যারা বিভিন্নভাবে কিন্তু সেই দেবতাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন, কিন্তু সর্বশেষে সত্যেরই জয় হয় এবং তিনি সেক্ষেত্রেও আমরা দেখে গেছি যে এই নেগেটিভ এনার্জির তার পরাজয় হয়েছে, পজিটিভ এনার্জির কিন্তু অবশ্যই জয় হয়েছে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ব্রহ্মার, কারণ এই রক্তবীজ বা এই যে মহিষাসুর বলুন বা শম্ভ নিঃশম্ভ বলুন, এরা কিন্তু সকলেই ব্রহ্মাকে তুষ্ট করার চেষ্টা করেছে। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর তিন দেবতা, এই তিন দেবতার মধ্যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা এবং দেবাদিদেব মহাদেব তিনি হচ্ছেন নিয়তির অধিকর্তা, অর্থাৎ মোক্ষ লাভ, ধ্বংসের শেষ পর্যায়ে নিয়ে যাওয়ার তিনিই সর্বদা। সেই জন্য বলা হচ্ছে এই তিন দেবতার নির্দিষ্ট যোগাযোগ প্রত্যেক জীবের মধ্যে রয়েছে। তাই সেই ব্রহ্মাকে তুষ্ট করে অসুররা তার কাছ থেকে বহু বর নিয়েছিল বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়, এবং তিনি তুষ্ট হয়ে গিয়ে যেমন এই অসুরদের এক একজনের এক এক ধরনের বর নিয়েছিলেন। যেরকম এই রক্তবীজের যে বর দিয়েছিলেন, তাকে কেউ হত্যা করতে পারবে না, তার এই রক্তবীজ কেউ শেষ করতে পারবে না, কারণ তার রক্ত মাটিতে পতিত হওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার রক্তবীজ, অর্থাৎ তার মতো চেহারাবান মানুষ আবার নতুন করে তৈরি হবে, তাকে সর্বনির্মূল কেউ করতে পারবে না। সেই আশীর্বাদ, সেই বর কিন্তু তিনি ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন। এবং এই মতো অবস্থায় যখন মহিষাসুরের সঙ্গে সেই যুদ্ধ চলছিল, অর্থাৎ দুর্গার, তখন সেখানে এই রক্তবীজ পিছন থেকে মা দুর্গাকে আঘাত করে এবং মা দুর্গার যে চামুণ্ডা রূপ, সেই রূপ পরিণত হয়, কারণ সে পিছন থেকে আঘাত করেছিল। অর্থাৎ যুদ্ধের নির্দিষ্ট নিয়ম রয়েছে, যে নিয়ম সে অসৎ ব্যবহারে কাজে লাগিয়েছিল, অর্থাৎ সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বা তার নিজের বাহুবলে সে সেই শক্তিকে কাজে লাগিয়েছিল, কিন্তু সেটা সম্পূর্ণভাবে
বেঠিক ছিল, এবং সেই কারণে দুর্গা কিন্তু খুব ক্রোধে তার মধ্যে যে রূপ তিনি ধারণ করেছিলেন, সেই রূপ কিন্তু সত্যি করে খুব চণ্ডাল প্রকৃতির, এবং সেই রূপের সে কিন্তু এই কী করলো না, এই রক্তবীজকে প্রথম আঘাত করে, এবং এই রক্তবীজকে প্রথম যখন আঘাত করে তার রক্ত মাটিতে সঙ্গে সঙ্গে যখন পতিত হয়, তখন হাজার হাজার রক্তবীজ অর্থাৎ সেই অর্সুর তৈরি হয়ে যায় সেখানে। এক ফোঁটা রক্ত ভূমিতে পড়লেই আবিষ্কৃত হচ্ছিল হাজারো হাজারো বাহিনী ধরে অর্সুর, এবং অর্সুর নিধন করতে করতে একটা সময় সে কিন্তু সম্পূর্ণভাবে মানে কি বলবো, যে একটার পর একটা নিধন করেই চলেছে, এবং সব অসুর নিধন হলেও বেঁচে থাকে রক্তবীজ, অর্থাৎ সেই রক্তবীজ কিন্তু থেকেই যাচ্ছে। এইভাবেই চলতে থাকছে, কারণ সে কিন্তু অপরাজেয়, তাকে পরাজয় কেউ করতে পারবে না। সে কিন্তু ব্রহ্মার কাছ থেকে সেই বর তিনি নিয়েছেন, এবং এই অবস্থায় দুর্গার ভীষণ ক্রোধে তার দুই ভ্রুর মাঝখান থেকে জন্ম নেয় কালী। অর্থাৎ এই যে মা দুর্গার সঙ্গে মহিষাসুরের যখন যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে যখন সে পিছন থেকে রক্তবীজ আঘাত করলো, এবং সেখানে যে যুদ্ধ হলো, এবং দিনের একের পর এক সেই রক্তবীজকে হত্যা করেই যাচ্ছে, আবার রক্তবীজ তৈরি হচ্ছে, কারণ সেই তার রক্ত পতিত হচ্ছে এবং সে আবার পুনর্জন্মগ্রহণ করছে। এবং এই মতো অবস্থায় সে যখন ভীষণ ক্রোধ তার মধ্যে চলে আসলো মা দুর্গার, তখন তার দুটো ভ্রুর মাঝখান থেকে অর্থাৎ ত্রিনেত্র থেকে তৈরি হলো মা কালী, অর্থাৎ দেবী কালী। এবং কালীর ভয়াল দৃষ্টিতে নিহত হয় বহু বহু অসুর, অর্থাৎ তার শুধু দৃষ্টি যেখানে পেরেছিল সেখানে সমস্ত অসুররা নিহত হয় দলে দলে। এরপর দেবীর চিৎকার, বহু অসুরের প্রাণহানি হয়ে যায় তার চিৎকার চেঁচামেচিতে। রক্ত বরণ ললকে জীব, এবং অর্থাৎ তার সে কী করলো, তারপরে সে সেই রক্তবীজদেরকে কী করতে লাগলো, যে ওপরে তুলে তাদেরকে নিহত করার চেষ্টা করতে লাগলো। অর্থাৎ সে নিচে ফেললে তো নিচের কাটার সঙ্গে সঙ্গে তার তরবারিতে সঙ্গে সঙ্গে সেখানে মাটিতে রক্ত পড়ছিল, এবং সেক্ষেত্রে কী করলো, সে নিচে ওপরের দিকে তুলে নিল, এবং তারপরে তাদেরকে একে একে হত্যা করতে শুরু করলো, এবং তার থেকে যে রক্ত বার হচ্ছিল সে নিজে পান করতে লাগলো, যাতে এক ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। এবং রক্তবীজের এক ফোঁটা রক্ত যাতে মাটিতে না পড়ে, সেই কারণে রক্তবীজে তাকে শূন্যে তুলে একটার পর একটা তাকে অর্থাৎ নিহত করতে থাকলো, এবং দিনের পর দিন অর্থাৎ সেই শেষ পর্যন্ত শেষ বিন্দু যখন সে দেহ থেকে ছেড়ে গেল, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে রক্তবীজের শেষ যে রক্তবীজ ছিল তাকে যখন সে নিধন করলো, তাকে যখন সে একদম শেষ করে দিল, তাকে যখন সম্পূর্ণভাবে ধ্বংস করে দিল, এবং তার এক ফোঁটা রক্ত তাকে মাটিতে না পড়িয়ে সে সম্পূর্ণভাবে সে পান করে নিল, এবং দিনের পর অর্থাৎ এই একের পর এক সে এই রক্তবীজকে খতম করছে, এবং তার সমস্ত রক্ত সে পান করতে করতে তার চেহারার পরিবর্তন হয়ে গেল, এবং সে তার চেহারার মধ্যে একটা রক্তবর্ণ আকার নিল, কারণ সে সমস্ত তার শরীরে সে ওই অসুরের রক্ত তিনি পান করে নিয়েছেন। এবং এই রূপটাকে বলা হয় চামুণ্ডা রূপ। এবং এই রূপ তখন তিনি যখন সর্বশেষ অসুরকে ধ্বংস করলেন, নিঃস্ব করলেন, প্রাণ সমাপ্তি করালেন, তার মধ্যে একটা বিজয় নৃত্য তৈরি হলো, এবং এই বিজয় নৃত্য বলা হয় আকুণ্ঠ রক্ত পান করে বিজয় নৃত্য শুরু করেন মাতা কালী, অর্থাৎ এই কালী দেবী বিজয় নৃত্য শুরু করতেন, এবং নিহত অসুরদের হাত দিয়ে তিনি
কি করলেন, প্রত্যেকটা মানে এক একটা অসুরকে খতম করছে, আর তার হাত কেটে কেটে সে তার বানাচ্ছে কি বলে, কোমর বন্ধনী তৈরি করলো, কোমর বন্ধনী তার কোমরে সে ধারণ করে নিল। এবং কালীর এই উন্মাদনীয় নাচ দেখে প্রমোদ গণের দেবতারা, অর্থাৎ বলেছে দেবতারা পর্যন্ত ভয় পেতে লাগলো, কারণ এই নাচে আসন্ন ছিল সৃষ্টিকে ধ্বংস করা। অর্থাৎ শেষ পর্যন্ত সৃষ্টি সম্পূর্ণভাবে সৃষ্টি ধ্বংস হয়ে যাচ্ছিল। কারণ সব ক্ষেত্রে নেগেটিভ এবং পজিটিভ না থাকলে সেখানে তার নতুন কিছু প্রাপ্তি হয় না সর্বক্ষেত্রেই, অর্থাৎ ভালো কিছু হয় না। এবং সেক্ষেত্রে এইভাবে কালী নৃত্য দেখে দেবতারা পর্যন্ত সে কিন্তু ভাবতে লাগছে যে পৃথিবী ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এখানে বাঁচার জন্য, অর্থাৎ বলা হচ্ছে যে এখানে প্রাণী বাঁচার সম্ভাবনা খুব কম, এবং সৃষ্টির স্থিতি সেক্ষেত্রে বিনাশের জায়গায় ধীরে ধীরে যাচ্ছে। এবং তখন কি করা যায়, তখন তারা আবার সেই দেবাদিদেব মহাদেব তার কাছে তার শরণাপন্ন হলেন। এবং তখন যখন শুনলেন দেবাদিদেব মহাদেব এই অবস্থা, তখন তিনি স্বয়ং সশরীরে সেই সামনে এসে সেই নৃত্যের, অর্থাৎ সে কিন্তু সবটাই উপরের দিকে, অর্থাৎ একটার পর একটা ধ্বংস করছে, তার মুন্ড ছেদ করছে, কারোর হাত কেটে নিয়ে এসে কোমর বন্ধন করছে, রক্ত পান করে নিচ্ছে। এই অবস্থা চলছে যখন, তখন স্বয়ং মহাদেব সে নিচে মাটিতে কিন্তু শুয়ে পড়ল চিত হয়ে। এবং যখন সে এইভাবে চলতে চলতে একটা সময় মহাদেবের গায়ে পা দিল, তার বুকের ওপর পা দিয়ে দাঁড়ালো, তখন সে নিচের দিকে তাকিয়ে দেখে তার স্বামী রয়েছে তার পদপায়ে। তখন সে থমকে গেলেন, স্তব্ধ হয়ে গেলেন, এবং জিভ বার করে জিভ কাটলেন। এবং এই মতো অবস্থায় আবার পরবর্তীতে সৃষ্টির স্থিতি একটা স্বাভাবিক জায়গায় আসতে লাগলো। দেবতারা সকলে তুষ্ট হলো, এবং এই কালীর যে নৃশংস হত্যা লীলা সেটার সমাপ্তি হলো, এবং একটা স্থিতি অবস্থায় আসলো। এবং এই রূপটাকেই বলা হয় কালী রূপ। এবং এখানে বিশেষ করে যে মাতা কালীর শিবের যে, অর্থাৎ শিব যে নিচে পায়ে, অর্থাৎ মা যখন ডান পা দিয়ে বুকের ওপর ডান পা চাপিয়ে রাখে, অর্থাৎ যে পাটা আগে যায়, বাম পা আগে গেলে বামা কালী, আর ডান পা আগে গেলে কিন্তু দক্ষিণা কালী বলা হয়। এবং এই জন্য এই রূপ নিয়েই দেখবেন বিভিন্ন জায়গায় পুজো হয়, এবং এখনও পুজো হয়। এবং এই যে কালী, এই কালীর ডান পা যখন আগে যাচ্ছে, যে দক্ষিণা কালী বলা হয়, সেই দক্ষিণা কালী অ্যাকচুয়ালি দশ মহাবিদ্যার প্রথম দেবী। এবং এই দশ মহাবিদ্যার এই প্রথম দেবী, তিনি পূজিত হন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায়। এবং এই দশ মহাবিদ্যার এই দেবীর, আমাদের যে নটা গ্রহ রয়েছে, তার সেই নটা গ্রহের শনি গ্রহের ইষ্ট দেবী হচ্ছেন এই দক্ষিণা কালী। এবং তারপরেও কিন্তু বলা হচ্ছে যে এই দশ মহাবিদ্যার 10টা রূপ, এখানেও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বর্ণনা হয়েছে। এবং এই যে 10টা রূপ তিনি ধারণ করলেন মা পার্বতী বা মাতা সতী, সেই নির্দিষ্ট সময়টাও কিন্তু ছিল খুব তাৎপর্যপূর্ণ। কারণ আপনারা জানেন যে পার্বতীর সঙ্গে, অর্থাৎ বলা হচ্ছে যে সতীর সঙ্গে যখন শিবের বিবাহ হলো, এবং সেক্ষেত্রে সতীর পিতা দক্ষরাজ তিনি কিন্তু সম্পূর্ণভাবে মত দেননি। এবং এই মতো অবস্থায় একসময় সতীর পিতৃগৃহ, অর্থাৎ দক্ষরাজের নিজের গৃহে যখন যজ্ঞ শুরু করেছে, আর যজ্ঞ হবে বলে স্থির করেছিল, এবং সমস্ত দেবদেবতাদেরকে সেখানে আহ্বান করেছিল, নিমন্ত্রণ করেছিল, কিন্তু নিমন্ত্রণ করেনি শিব এবং মাতা সতীকে। এবং এটা খুব কষ্টজনক এবং বেদনাদায়ক মনে করে সতী কিন্তু
সে কিন্তু তার পিতৃগৃহে যাওয়ার জন্য শিবের কাছে অনুমতি চেয়েছিল। যখন অনুমতি দেয়নি বা কোনোভাবেই দিচ্ছে না, তখন শিবকে ভয় দেখানোর জন্য তখন কিন্তু তার দশম অর্থাৎ 10টা রূপ সে কিন্তু ধারণ করেছিল, এবং এই 10টা রূপ দিয়ে শিবকে পুরো সম্পূর্ণভাবে বেষ্টন করেছিল, অর্থাৎ ঘিরে ফেলেছিল এবং শিবকে ভয় দেখাচ্ছিল। এবং তারপরে কিন্তু শিব বাধ্য হয়ে তিনি কিন্তু সেই পিতৃগৃহে যাওয়ার জন্য সতীকে অনুমতি দিয়েছিল। কিন্তু শিব জানে তার পরিণতি কী আছে, জেনে শুনেও তার জেদের বশে, তার জেদের কারণে তাকে কিন্তু সেই অনুমতি দিয়েছিল। এবং পরবর্তী টাইমে যে ঘটনা ঘটেছিল আপনারা বহু মানুষ জানেন, এবং আমাদের সেই তথ্যগুলো বিভিন্ন ক্ষেত্রে, এবং সেখানে নিজেকে অর্থাৎ সেই যজ্ঞে নিজেকেই আহুতি দিয়েছিলেন সেই মাতা সতী, কারণ তার স্বামীকে অপমান করেছিল তার পিতা, এবং সেই জন্য সেই যজ্ঞ সে ভণ্ডুল করে ফেলেছিল শেষ পর্যন্ত। এবং সেখানে শিব যখন গিয়ে দেখল যে তার স্ত্রী সতী যেখানে নিজে আহুতি দিয়েছেন, অর্থাৎ নিজেকেই সেই যজ্ঞে আহুতি হিসাবে সেখানে সমর্পণ করা, অর্থাৎ সে নিজের সেই অগ্নির মধ্যে ঝাঁপ দিয়েছেন, তখন সে কিন্তু সেই শরীরটাকে নিয়ে অর্থাৎ সেই দেহটাকে নিয়ে সে কিন্তু সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করলো, অর্থাৎ সেখানে পুরো লণ্ডভণ্ড করে দিল। এবং শেষ পর্যন্ত তার পরিণতি খুব ভয়ানক হয়েছিল, এবং একসময় আবার সেই সৃষ্টি স্থিতির বিনাশের দিকে যাচ্ছিল। তখন স্বয়ং কিন্তু নারায়ণ অর্থাৎ বিষ্ণু তিনি তার সুদর্শন চক্রের মাধ্যমে দেবতাদের অনুরোধে, সর্বদেবতাদের অনুরোধে তার সুদর্শন চক্র দিয়ে সেই সতীর দেহকে 51টা খণ্ডে বিভক্ত করা হয়েছিল। এবং এটা নিয়ে দ্বিমত রয়েছে, তবুও বলবো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রয়েছে, কিন্তু 51টা খণ্ডে বিভক্ত করেছিল, এবং 51টা খণ্ড বিভিন্ন জায়গায় গিয়ে পড়েছিল, কোথায় জিহ্বা, কোথায় হাত, কোথায় আঙুল, এবং প্রত্যেকটা শরীরের এক একটা পার্ট এক একটা জায়গায় গিয়ে পড়েছিল। এবং সেখানে একটা একটা করে মন্দির বা এই শক্তিপীঠ তৈরি হয়েছে, যেটাকে বলা হয় 51 পীঠ। তার মধ্যে অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে কামাখ্যা পীঠ, যেখানে পতিত হয়েছিল যোনি, এবং সেটাকে যোনিকূটও বলা হয় কামাখ্যা পীঠ। এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ তন্ত্রের ক্রিয়া হয়, যেটা গুপ্ত ক্রিয়া। এবং সেই গুপ্ত ক্রিয়ায় বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্কের জায়গা, এবং কঠিন কঠিন যে সমস্যাগুলো রয়েছে, কঠিন কঠিন সমস্যার সঠিক সমাধান এর জন্য ওখানে নির্দিষ্ট ক্রিয়া হয়। বহু মানুষ একটা সময় বছরের সেখানে পৌঁছায়, এবং তাছাড়াও কিন্তু সারা বছর ধরে নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে ওখানে কিন্তু বিভিন্নভাবে কাজ হয়। এবং যেখানে অবস্থান রয়েছে এই কামাখ্যার পীঠের, সেখানে দশমহাবিদ্যার অবস্থানও রয়েছে। তার সঙ্গে সঙ্গে 51 পীঠের একটা গুরুত্বপূর্ণ পীঠ এই কামাখ্যা পীঠ। এবং এখানে বিশেষ করে জুন মাসের 22 থেকে 27 তারিখ পর্যন্ত এখানে বিশাল একটা বড় উৎসব হয়। এবং এই উৎসবে কিন্তু বহু দূর দূর থেকে, বহু বিদেশ থেকে মানুষ এখানে আসেন, এবং তারা তাদের সিদ্ধি লাভ করার জন্য। এবং এছাড়াও আবার বলছি, যে কোনো নির্দিষ্ট তিথি নক্ষত্র গিয়ে ওখানে যদি কাজ করা যায়, তাহলে সেক্ষেত্রে অসমাপ্তি কাজ বা আপনার জীবনের যে খুব কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার সেখান থেকে সমাধান করা সম্ভব হয়। এবং সেই জন্য আমি বিভিন্ন সময়ে আমিও এখানে পৌঁছাই, যাতে আপনাদেরকে সঠিক কাজগুলো দিতে পারি। আপনারা যে সমস্যার মধ্যে রয়েছেন, সেই সমস্যার থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসতে পারি। আপনারা জানেন আমি কখনো তারাপীঠ, কখনো কামাখ্যাপীঠ, কখনো বেনারস সেই মণিকর্ণিকা ঘাটের সেই শ্মশানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে কাজ করি, কখনো নাসিকে কাজ করে থাকি। তাই আগামী দিনেও কিন্তু আমি কামাখ্যাপীঠে যাচ্ছি। নিচের স্কলের দিকে লক্ষ্য রাখুন, আমি কবে, কোথায়, কখন থাকি সেটা নির্দিষ্ট করে লেখা থাকে।
এবং এই নির্দিষ্ট জায়গাগুলো পৌঁছায় শুধুমাত্র আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের যাতে ভালো রাখা যায় তার জন্য, আপনাদের বিভিন্ন যে সমস্যাগুলোর মধ্যে রয়েছেন সেই সমস্যার থেকে আপনাদেরকে যাতে বার করে নিয়ে আসতে পারি। দেখুন, এইটা সবথেকে গুপ্তপীঠ, এবং এই গুপ্তপীঠে গুপ্ত ক্রিয়া, যে তন্ত্রের সমস্ত কাজই কিন্তু গুপ্তভাবে করতে হয়। আপনি যে কাজটা করলেন সেটা অন্যকে যদি জানান, তাহলে আপনার ক্ষেত্রে সেই কাজের সফলতা আপনি পাবেন না। আমি এগুলো বারবার বলে দিই যে আপনার কাজটা আপনি আপনার নিজের মধ্যে রাখুন, অন্যকে যদি প্রকাশ করেন তাহলে আপনার ওই কাজ সম্পূর্ণভাবে হবে না আপনার। সেই জন্য আপনি যতটা পারবেন গুপ্ত কাজ গুপ্তভাবে করতে। এবং কামাখ্যা পীঠ, এখানে যোনিপীঠ বলা হয়, যেটা সম্পূর্ণভাবে গুপ্ততার সঙ্গেই এইখানে নির্দিষ্ট যে কাজগুলো হয়। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে কামাখ্যা পীঠের কিছু অলৌকিক বিষয় রয়েছে, যেগুলো সত্যি করেই আপনার গায়ে কাটা দেবে, এবং সেটা সঠিক ক্রিয়ার মাধ্যমে করতে হয়। বহু মানুষ সেই জন্য দূর দূরান্তর থেকে ছুটে যান ওখানে সেই কাজগুলো করতে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক, কখনো কখনো আপনার জীবনের হতাশার জায়গা, কখনো কখনো আপনি জীবনের সেই নির্দিষ্ট যে চাওয়া পাওয়া সেটা আপনি জীবনে পাচ্ছেন না, কখনো সন্তানের ক্ষেত্র সমস্যা, সন্তান ভাগ্যের জায়গা সমস্যা, সন্তান আসছে না আপনার, কখনো কখনো আপনি জীবনের যে সাকসেসের জায়গা সেই সাকসেসটা আপনার জীবনে আপনি পাচ্ছেন না, কখনো কখনো কোনো মানুষ খুব ব্যবসার মধ্যে থেকেও ব্যবসাটা এমন একটা শত্রুতার কারণে ব্যবসার জায়গাটা এমন ডিস্টার্ব হয়ে গেছে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না। আবার কখনো কখনো আপনার ক্ষেত্রে আপনার জীবনের গুপ্ত শত্রুতা আপনার জীবনের প্রত্যেকটা কাজকে ভণ্ডুল করে দিচ্ছে, আপনার প্রত্যেকটা কাজকে আপনাকে কিন্তু সেখান থেকে পুরোপুরি শেষ করে দিচ্ছে, প্রত্যেকটা কাজকে আপনাকে বাধা তৈরি করে দিচ্ছে, এবং সেটা আপনার মধ্যে একটা বিষণ্ণতার জায়গা তৈরি হয়েছে। হয়তো আপনি খুব খুব কাছের মানুষ ছিল কেউ আপনার, কিন্তু সে মানুষটা আপনার জীবন থেকে সরে গেছে, দূরে সরে গেছে। তাহলে এইগুলোর বিভিন্ন ক্রিয়া রয়েছে যেটা কামাখ্যা পীঠেই সম্ভব। আমি আবার বলছি, কিছু কিছু কাজ যেটা নাসিকেই সম্ভব, কিছু কিছু কাজ যেটা আপনার বেনারসেই সম্ভব, কিছু কাজ যেটা তারাপীঠেই সম্ভব, কিছু কাজ যেটা কামাখ্যা পীঠেই সম্ভব। সেই জন্য আগামী দিনেও যাচ্ছি আমি কামাখ্যায়, বিগত দিন ধরে বলে আসছি, যেমন নির্দিষ্ট করে নিচে স্কলে লেখা আছে আমি কবে কখন কোন সময় নির্দিষ্ট সময় ওখানে থাকব, এবং সেই অনুযায়ী তার প্রতিকার প্রতিবিধান। যারা মনে করছেন যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে ওই বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আর আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য বিগত দিনে বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় খুব ভালো রয়েছে। সকলে খুব ভালো থাকবেন। আর যারা বিগত দিনে প্রতিকার নিয়েছে তাদের মুখ থেকে শুনুন তারা কতটা আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো রয়েছে। শুনতে থাকুন, আর সকলে খুব ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসেন তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের, এবং শুনে নিই তাদের কথা। ছেলে ফোন করলো আপনাকে? হ্যাঁ, ছেলে হঠাৎ করে হঠাৎ করে ফোন? হঠাৎ করে একদিন ফোন করে বলছে, বাবা তুমি কোথায় আছো? আমি একটু অসুবিধার মধ্যে পড়ে আছি, তো আমি তোমার সঙ্গে ইমিডিয়েট কথা বলতে চাই। আমি তখন ওখান থেকে দিল্লিতে ছিলাম, দিল্লি থেকে আমার ফ্লাইট করলাম, ফটাফট এমার্জেন্সিতে আমি চলে এলাম। আর ছেলে ফোন করেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় একটা যে ছেলে চলে গিয়েছিল বাবাকে একটু বলতে গেলে আপনার ছেলের সাথে প্রায় সম্পর্ক শেষ, তলানিতে এসে ঠেকেছিল। সেই ছেলে কিন্তু মিরাকেল ভাবে আপনাকে ফোন করলো এবং বলল যে আমি আসতে চাই বাবা। এবং ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে উত্থাপন করার ঠিক
41 কি 42 ডেজের পরেই উনি চলে এলেন, তাই তো? উনি চলে আসার পর, বাবা আমি তোমার কাছে থাকতে চাই, আর তুমি কি পড়াশোনা করবে? তো বললো, বাবা তুমি কি বলতে চাও? আর তুমি সিএ পড়ো, আমার যখন বিজনেস আছে, তোমারই ওয়ারিশ সূত্রে তুমি। তারপরে আমি আলোচনা করে 70% শেয়ার ওনাকে দিয়ে ছেলেকে দিয়ে দিলাম। আমি এখন প্রায় 1 বছরের ওপর হয়ে গেছে, এখন ছেলেটা এখানে সিএ পড়ছে, সেটেল হয়ে গেছে পুরো। সব থেকে বড় ব্যাপার, কম্পিটিশন মার্কেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, ইন্ডিয়াতে আমাদের প্যান ইন্ডিয়াতে কাজ চলছে। আমি অনেক কন্ট্যাক্ট আমার কাছে আছে, বাট রেলের টেন্ডারের জন্য আমার খুব ঝামেলা চলছিল প্রচন্ড ভাবে। হঠাৎ করে রেলের ডিআরএম, এই যে আসানসোল আর এই যে আমাদের আন্ডার ডিভিশনের যে ডিআরএম একদিন আমাকে ফোন করছে, বাবু আপনি তো L1 হয়ে গেছেন, আপনি জানেন না? আমি দেখিনি, আমি হোপলেস হয়ে গেছিলাম, না রেলের টেন্ডার কি হবে, আমি একটা সাধারণ মানুষ, অত বড় টেন্ডার আমি কি করে পাবো? ফট করে দেখি অনায়াসে বলছে আপনি তো L1 হয়েছেন, 28টা কোম্পানির মধ্যে আপনি L1 হয়েছেন। আচ্ছা, এই একটা গেল। তারপরে টোটালি ডকুমেন্টস আছে, এ নয়, এটা টোটালি আমাদের 37,000 ইন্ডাস্ট্রি আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তার মধ্যে 500 ইন্ডাস্ট্রিকে সেন্ট্রাল চুজ করেছে, যেটা বেশি এমপ্লয় করে। 500 কোম্পানির মধ্যে আমাদের কোম্পানি একটি কোম্পানি, এটা আমার কাছে সব থেকে বড় পাওনা। প্রসঙ্গে কি আমি বলতে পারি যে বন্ধ ভাগ্যের দরজা খুলে দিতে পারেন ডক্টর গৌতম শাস্ত্রী? আমি এটা 80% আমি আমার মনের 80% বলতে পারি। আমি 20% থেকে রাখতে পারি না, কারণ ভাগ্য একটা কাজ করে। 80% আমি বলে দিতে পারি। খুব ভালো লাগলো জগত মিত্রের সঙ্গে কথা বললাম। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। সত্যি শুনলে আমার এমনিতেই ভালো লাগে যে দাদা আমার এই সমস্যাটা ছিল, আমি এখান থেকে বেরিয়ে আসলাম, আমার ভালো হয়ে গেছে, আমি চাকরি পেয়েছি, আমার সন্তান হচ্ছিল না, সন্তান এসছে, আমার চাকরিটার জন্য খুব সমস্যা ছিল, আমি চাকরি পেয়ে গেছি, আমার প্রমোশন পেয়ে গেছি, আমার বাড়ি একটা কেনার দরকার ছিল, বারংবার বাধা হচ্ছে, বাড়ি পেয়ে গেছি, আমার স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড সমস্যা ছিল, বর্তমানে আমরা এখন খুব ভালোভাবে আছি, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্ল্যানিং রয়েছে কিভাবে কি করা যায়। এই ধরনের ক্লায়েন্টই কিন্তু আমার কাছে বেশি দেখবেন, অর্থাৎ সবই রেফারেন্স ক্লায়েন্ট, অর্থাৎ তারা প্রতিকার নিয়েছে। আমি বারবার বলি যে প্রতিকার আগেই আপনার দেওয়া সম্ভব দরকার নেই, আপনি কিছুদিন ওয়েট করুন। বা কখনো কখনো বলি যে দেখুন যে অনেকে আসে যে আমার এই প্রতিকার সব একসঙ্গে করে দেন, আমি বলি না, দরকার নেই। দেখো অনেক সময় মেয়ের করাচ্ছে, ছেলের করাচ্ছে, হাজবেন্ড সবার করাচ্ছে, আমি বলছি একজনের নেন, তারপরে আপনি সেখান থেকে রিকভারি করুন, সেই জায়গাটা কতটা ফল পাচ্ছেন দেখুন, তারপরে নেক্সট পরবর্তী জায়গাগুলো করে দেবো। এবং সেইভাবেই আমি দিই, অর্থাৎ আজকে ছেলের জন্য এসছে, ছেলের দুদিন পরে দেখুন তার কতটা ফিডব্যাক, ভালো পজিটিভ জায়গা আসছে কিনা, এবং তারা সেটা দেখছে পজিটিভ জায়গায় আসছে, ভালো হচ্ছে, তারপরে অন্যান্য পরিবারের সমস্ত মেম্বাররাই করছে। আমি এইভাবেই করে দিই। অন্যরকম মনে করবেন, কারণ আপনি প্রশংসা শুনতে পছন্দ করেন না। এটা দেখুন, এগুলো মানে প্রত্যেকটা ক্যালকুলেশনের বিষয়। জ্যোতিষশাস্ত্র সবসময় ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে, এবং সেটা সঠিক ক্যালকুলেশন যে পারে সে করতে পারে, এবং সেটা সবটাই গুরুমুখী বিদ্যার বাইরে আপনি কোনোভাবে কিছু করতে পারবেন না। আর দেখুন, আমি শুধুমাত্র যে শুধু ওয়েস্ট বেঙ্গল বলুন তা না, আমার অল ইন্ডিয়া বেস আমার ক্লায়েন্ট রয়েছে, এবং অল ইন্ডিয়া শুধু বললে ভুল হবে, আমার কিন্তু অল ওয়ার্ল্ড বেস করে এখন বর্তমান ক্লায়েন্ট রয়েছে। তারা বিভিন্ন সূত্র ধরে তারা সেই যোগাযোগ এসছে, এবং তারা এই আবার বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা তারা একজন প্রতিকার নিয়েছে, তার সূত্র ধরে তারাও কিন্তু প্রতিকার নিয়েছে। আজকে এই যে গত 2 দিন আগে ফোন করেছিলেন একজন, তাকে আমি 1 মাস আগে প্রতিকার দিয়েছি, সেটা প্রতিকারটা পৌঁছাতে পারিনি, তারা নিজেরা পৌঁছে দিয়েছে। আমি সেই জন্য বলি যে অল ইন্ডিয়া সার্ভিস আমরাই দেব, আর ওয়ার্ল্ড বেস সার্ভিসটা আপনাদের দায়িত্বে সেটা কালেক্ট করতে হবে, এবং সেইভাবে কিন্তু তারা নিয়ে যাচ্ছে। এবং বললো যে আপনি কাজ করার পর, এই যে 1 মাস কাজ হয়ে গেছে, আমি কাজ করার পর আমার মা যখন আমাকে বললো যে তোমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি তারপরে কিছুদিনের পর থেকে আমার যে সমস্যা ছিল পুরো সমস্যা কেটে গেছে। কিন্তু তা কেন হয়েছে, তার জন্য কিন্তু কারণ রয়েছে। আমি বারবার বলি, দেখো প্রতিকার প্রতিবিধান যে জিনিসটা দেওয়া হয়েছে,
আপনার সন্তান সেটা ধারণ করতে পারছেন না, সেটা তার জন্য মা বা বাবা যে কোনো একজন করতে হবে। অর্থাৎ সন্তানের জন্য মা বাবা করলেই সেটার এফেক্ট হবে। এবং সেই অনুযায়ী ওনারা বাইরে ছিলেন, ওনারা ইউএসএ আছেন, কিন্তু আজকে তিনি এই কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় থেকে তার মা সেই ক্রিয়া নির্দিষ্ট করেছে, তার এফেক্টটা সে পেয়েছে। কারণ প্রত্যেকটা এটা কিন্তু নারীর টান সন্তানের সঙ্গে মা বাবার, তাহলে সেই নারীর টানটা কিন্তু অবশ্যই কার্যকরী। এবং সেই জন্য আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। এই যে কৃষ্ণনগর থেকে অর্চিতা মণ্ডল, তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে তার মা মারা যাবার পর তার যে আত্মা অর্চিতাকে ছাড়তে চাইছে না, কিন্তু অর্চিতার একটা ছোট্ট মেয়ে রয়েছে, তার স্বাভাবিক জীবন বা তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে ওরিড, সেই কারণে আপনার কাছে এসেছেন বা এসেছিলেন। আজকে সেই জায়গা থেকে, সেই উপদ্রব থেকে সে কিন্তু মুক্ত। এই যে ভৌতিক উপদ্রব বা একটা আত্মার উপস্থিতিকে খণ্ডন করা, এটা হচ্ছে একটা অসাধ্য সাধন। আপনি আবারও স্বীকার করবেন না আমি জানি, তবু এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন। আমি বারংবার বলে থাকি যে আত্মা সে শুধুমাত্র দেহ পরিবর্তন করে, জাস্ট দেহ পরিবর্তন করে অন্য দেহে সে রূপান্তরিত হয়। আমাদের আত্মা কিন্তু অমরণশীল বলা হয়। এবং এই যে ওনার ক্ষেত্রে আমি দেখেছি, দেখবেন যে আপনি সামনে যখন দেখবেন ওনাকে, তখনই মনে হবে যেন ওনার মধ্যে একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। এটা যারা মোটামুটি বোঝেন তারা সামনে গেলে বুঝতে পারবেন যে ওনার মধ্যে নেগেটিভ, ওনার চোখের দেখার ভাব বা অন্যান্য সব ক্ষেত্রে, এবং ওনার বাস্তুগত জায়গাতেও সমস্যা রয়েছে, এবং সেটা হয়তো মনে হয় সেখান থেকে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু ওনার মধ্যে সেই নেগেটিভ এনার্জিটা অলরেডি প্রবেশ করেছে। এবং সেটা যদি ওনার সামনে বলি তাহলে ওনারা অনেকটা ভীত হয়ে যাবে, ভয় পেয়ে যাবে। সেটা তো ওনাদেরকে সেইভাবে বলা হয়নি, বলা হয়েছে যে এটার একটা এফেক্ট রয়েছে আপনার। তা সেই অনুযায়ী আজকের যে আপনারা দেখলেন যে ওনার আজকে এই নির্দিষ্ট তিথিতে কাজ করা হলো, এবং এই নির্দিষ্ট তিথিতে কাজ করে ওনারা ওই জায়গার থেকে বেরিয়ে আসলেন। এবং ওটা কিন্তু আরো 3টে স্টেপে কাজ হবে, মানে একটা স্টেপে কাজ হবে না, তবুও ওটা অনেকটা প্রোগ্রেস হবে, ওনার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাবে। ওনার যে সমস্যা, অনেক সময় এই ধরনের নেগেটিভ এনার্জি যার মধ্যে ক্রিয়েট হয়, তার সর্বপ্রথম ঘুম হয়ে যায়, বন্ধ হয়ে যায়, ঘুম ঠিক মতো হয় না, পায়ের নখের প্রবলেম হয়, জয়েন্টে প্রবলেম হয়, শারীরিক যে নির্দিষ্ট নিয়মাবলীগুলো রয়েছে আমাদের শরীরের, সেইগুলো কোথাও না কোথাও ব্রেক করে যায়। তাহলে এগুলো আপনারা বুঝবেন। তাহলে এবং খাওয়া দাওয়া অনেক সময় এদের ক্ষেত্রে কিন্তু কম হয়ে যায়, আবার কথায় কথায় এরা রেগে যায়, এটা ওনার মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য আজকে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে সেটাকে নির্দিষ্টভাবে প্রতিকার প্রতিবিধান করা হলো। এবং এই প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকে আগামী কটা দিন সেইভাবে করবে, ক্রিয়া করবে, ওনাকেও ক্রিয়া করতে হবে যাতে ওনার ওই অশুভ শক্তিটা ওনার আশেপাশে না আসতে পারে। এবং সম্পূর্ণভাবে হয়তো সেটা কিছু কিছু এফেক্ট থাকবে, সেটা পরবর্তী অমাবস্যার দিনে আবার পুরোপুরি নির্মূল করে দেওয়া যাবে। আরেকজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার মেয়ের চাকরি এবং চাকরি পাওয়ার পর তার প্রমোশন, সেটা কিন্তু স্যারের হাত ধরেই হয়েছে। এটা কি করে সম্ভব? চাকরি তো পেয়েছে ঠিক আছে, তারপরে তার প্রমোশন, যেখানে প্রমোশনটা হবার নয় সেই প্রমোশন সে পেয়ে গেল, তার কৃতজ্ঞতা স্বরূপ আজকের এই তিথিতে সে পুজো দিয়ে এসেছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা গেল তার প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা সে সঠিকভাবে কাজে লাগাতে পারে না। এগুলো জন্মছকের নির্দিষ্ট কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমে বার করা সম্ভব হয়। এবং সেটা আমি দেখি যে হ্যাঁ, এই জাতকের প্রতিভা রয়েছে কিন্তু সে কাজে লাগাতে পারছে না। কি কারণ? কারণটা এই কারণ। তাহলে কারণ আমি যখন বললাম এবং ব্যাখ্যা করলাম এবং যখন বিস্তারিত বলতে থাকলাম, তখন বললো হ্যাঁ আমার এটাই হচ্ছে। তখন ওই সেই নির্দিষ্ট পয়েন্টটা, জাস্ট প্রতিকার প্রতিবিধান মানে ক্যালকুলেশন ফার্স্ট। অর্থাৎ আপনি যখন রোগ এর জন্য কোনো ডাক্তারের কাছে ট্রিটমেন্টে যান, তখন সর্বপ্রথম যিনি ডাক্তার, তিনি কিন্তু ডাক্তারবাবু কিন্তু সর্বপ্রথম একটা টেস্ট করেন, যে টেস্টের মাধ্যমে সেটা কনফার্ম হন যে এই রোগটা ওনার মধ্যে রয়েছে কি না। এবং টেস্টে যখন রিপোর্ট আসে হ্যাঁ, তার মানে তখন তারপরে তার উপরে কিন্তু সঠিক মেডিসিন দেন। এক্ষেত্রেও কিন্তু দায়ী জ্যোতিষশাস্ত্র সঠিক ক্যালকুলেশন দেয়, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রিয়া, বিভিন্ন যে প্রতিকার, সেগুলো তার সঠিক ট্রিটমেন্ট।
সঠিকভাবে তার ক্রিয়ার মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আসছে, এবং সেটাই তাই আমি করে থাকি এবং সেটা গুরুর হাত ধরে শিখেছি এবং সেটা করে যাচ্ছি। ক্যালকুলেশনটা আগেই আপনাকে শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এবং গুরুর কৃপা আপনার ওপর, সেই গুরুর আশীর্বাদ আপনাকে থাকতে হবে। তারপরেই আপনাকে এই কাজগুলো সঠিকভাবে করলে আপনার কাজে লাগবে এটা। আর তার সঙ্গে সঙ্গে শুনুন, আপনাকেও নিজেকে সেই জায়গা, অনেস্ট জায়গাটাকে আনতে হবে। আপনাকে বিভিন্নভাবে বিপথে পরিচালিত করার বিভিন্ন ধরনের শক্তি রয়েছে, সেই শক্তি সম্পূর্ণভাবে বিভিন্নভাবে আপনাকে কাজ করবে, যেই শক্তি আপনাকে যাতে বিপথে পরিচালিত করে। কিন্তু আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যে থাকেন এবং আপনি যদি নিজেকে অনেস্ট রাখতে পারেন, দেখবেন যে সঠিকভাবে আপনি যে যাই করছেন সেটা সঠিকভাবেই হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে, এবং সেটাই আমি করে থাকি জাস্ট। এবং আরেকটি পরিবারের সঙ্গে কথা বললাম, তারা কিন্তু বলছে তার মেয়ে পড়াশোনা একদমই ভালো ছিল না, মাথায় ঢুকতো না, এবং পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছে। সেখান থেকে কিন্তু স্যারের কাছে আসার পর আজকে সে মেয়ে জয়েন্টে চান্স পেয়েছে এবং সে কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে। সত্যি এটা কিন্তু সবার সঙ্গে সঙ্গে মিডিয়ার যেমন প্রাপ্তি, সাধারণ মানুষ আম জনতারও প্রাপ্তি। কিছু কিছু সমস্যা থাকে যেগুলো সাময়িক হয়, আমি তার জন্য প্রতিকার প্রতিবিধান দিই না। অনেক ক্ষেত্রে আমি দেখবেন যে প্রতিকার প্রতিবিধান দিই না বলে তারা হয়তো একটু রেগে যায় যে আসলাম, আমার একটা প্রতিকার দরকার ছিল, দিল না। আমি দেখছি তার প্রতিকার দরকার নেই। একদমই ঠিক। আমার সঙ্গে কিন্তু আরেকজনের কথা হয়েছে, তিনিও বলেছেন কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু তার সমস্যার সমাধান হয়েছে। প্রতিকার দরকার নেই আপনার। আমি কয়েকটা উপদেশ দিয়েছি, আপনি ওটা মেনে চলুন, তাতেই আপনার এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি সেইভাবেই কিন্তু গাইড করি মানুষের। আর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা, গ্রহগত সমস্যা, কিছু কিছু ক্ষেত্রে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া, দেখবেন অনেক সময় দেখা গেল তার মধ্যে প্রতিভা রয়েছে কিন্তু জ্ঞাতি শত্রু, কিছু কিছু শত্রু সেই জাতক জাতিকাকে এমন জায়গা করে দিয়েছে সে যাতে আর উঠে না বসতে পারে। তাহলে এগুলো শত্রুতার কারণে কখনো হয়, কখনো কখনো জেলাসি, যেটা হিংসার কারণে হয়। তাহলে সেইগুলোও কিন্তু ক্যালকুলেশন, সেটাও জানা যায় যে এর ক্ষেত্রে ওইটার জন্য হচ্ছে কিনা, এবং সেই ক্ষেত্রে সেই ভাবেই তাকে মানে গাইড করা হয়, এবং সেই গাইড মেনে চললে পরে তার জায়গা থেকে বেরিয়ে আসতে পারে সে। কত সহজে সাবলীল ভাবে কিন্তু তিনি বলছেন, কিন্তু তার কাজটা অতটা সহজ বা সাবলীল নয়। কঠিন যেমন সমস্যা আপনাদের আছে, এই ক্রিয়াও কিন্তু কঠিন থেকে কঠিনতর, কিন্তু উনি তার সমাধান করেন। তার জন্যই আপনাদের সকলের প্রিয় ভালোবাসার মানুষ স্যার ডক্টর গৌতম শাস্ত্রী। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।